যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলসে দাবানলের ভয়াবহতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে শহরটির আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানলের আগুন। স্বাগতম জানাই হিস্ট্রি অফ আর্থ ফিউচার আজকের পর্বে। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে প্যালিসিকিটুন এবং হার্টস অঞ্চলে দাবানলে 38,629 একর বা প্রায় 7 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহর এর আয়তন থেকে অনেক বড়। প্যারিসের আয়তন 40 বর্গ কিলোমিটার। 14 জানুয়ারি মঙ্গলবার এই ধরনের খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিশেষ করে প্যারিসের দাবানলে 23,713 একর বা 37 বর্গ মাইল এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের কাছাকাছি। দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে, স্থানীয়দের মারাত্মক ক্ষতি করছে এই আগুন। দাবানল নিয়ন্ত্রণে এখনও প্রচুর চ্যালেঞ্জ রয়েই গেছে। দমকা বাতাসের গতির উপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। এই চলমান দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। প্রথমে ধারণা করা হয়েছে নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল, তবে আগুন নেভানোর পর কয়েকদিন অতিবাহিত হলে নতুন আগুনের সূত্রপাত হওয়ার সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন পুরোনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের সূত্রপাত ঘটতে পারে। স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ পাওয়া গিয়েছে। এ পর্যন্ত দাবানলে 24 জন মারা গিয়েছে, 23 জন নিখোঁজ রয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময় বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। বাতাসের গতি কিছুটা কম থাকায় বেশ কিছু জায়গায় নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছিল সংশ্লিষ্টরা, কিন্তু বাতাসের গতি আবার বাড়তে থাকায় বিপাকে পড়েছে তারা। মরুভূমি থেকে আসা এই বাতাস বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলসের উপর দিয়ে ঘন্টায় 40 বর্গ কিলোমিটার বা 112 বর্গ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে বলেছে আবহাওয়া বিভাগ। আগুন নিভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশেপাশে 7 অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের প্রশাসন বলেছে প্রয়োজন হলে আগুন নেভানোর জন্য মোতায়েন করা হবে সেনা সদস্যদের। চলমান দাবানলে এখন পর্যন্ত 12,000-এরও বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। শহর জুড়ে মৃত্যু বাড়ার আশঙ্কা রয়েছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।